হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো চলে এলাম আজকের আমি একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের আমি বানাবো তালের বড়া। বেশ সুন্দর করে তালটাকে ছাড়িয়ে নিতে হবে আগে প্রথমেই। তো তালটাকে ছাড়িয়ে নেওয়ার পরেই তালের যে মেন শাঁস, যেটা মেনলি লাগবে তালের ফুরুলি করতে, সেটাকে আগে বার করে নিতে হবে। একটা নারকেল ভেঙে নিলাম। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি, এই নারকেল এবং তাল দুটোই আমার দেশের বাড়ির গাছ আছে, সেই গাছেরই নিজেরই গাছের জিনিস, সুন্দর তো লাগবেই। তো আমি নারকেলটাকে বেশ ভালো করে কুড়ে নিচ্ছি। তো নারকেলটা আমি বেশ ভালো করে কুটে নেব। তো এবার চলুন, আমি এবার একটা সুন্দর গোলা মাখিয়ে নেব। তো তার জন্যে আমি প্রথমেই এতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 500 গ্রাম ময়দা। 500 গ্রাম ময়দা দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম 200 গ্রাম সুজি। 200 গ্রাম সুজি দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো 500 গ্রাম মতন চিনি। তো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন কালো জিরে। কালো জিরেটা আপনাদের যদি ভালো লাগে দিতে পারেন, নাও দিতে পারেন। আর সবথেকে বড় কথা, পরিমাণ মতন লবণ দিতে কেউ ভুলবেন না, লবণটাই দিতেই হবে। আর তারপরে আমি দিয়ে দিলাম নারকেলটাকে কুড়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়ুনিটাকে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার আমি গোলাটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। এই গোলাটাকেই যত ভালো করে মাখাবেন তত সুন্দর হবে তালের ফুরুলিটা। আধা ঘন্টা অন্তত রাখতেই হবে। আধা ঘন্টা আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো চলে এলাম আধা ঘন্টা পরে। প্রথমেই আমি একটা বেশ সুন্দর কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে, নিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা বেশ ভালো করে গরম করে নেওয়ার পরে একে একে সব ছোট ছোট করে বড়াগুলো আমি দিয়ে দেবো তেলের উপরে। একে একে দেওয়ার পরে কত সুন্দর ভেসে উঠেছে এবং কত সুন্দর ফুলেছে। বেশ কিছুক্ষণ পরে ফুরুলিটা হয়ে গেছে। কিছুটা তুলে নেওয়ার পরে আবার আমি সেই তেলের মধ্যে আবার ছেড়ে দিচ্ছি। ফাইনালি আমার সব ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে। সব ফুরুলিগুলো ভাজার পরেই কত সুন্দর এসছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।